তো ভাই অবশেষে আমরা বাজার থেকে মুরগি কিনতে পারলাম না। তো বাজারে মুরগির দাম প্রচুর বেশি চাইতেছে, তার জন্য আর আমরা বাজার থেকে মুরগি কিনলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সকলকে আমি স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওটার উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে আমার ছোটো একটা মুরগির খামার ছিল। তো সেটাতে যে একটা রোগে চাপ দিয়েছে, চাপের ঠেলে অনেক মুরগি মারা গেছে মতন আমার কিছু রাওয়া মুরগি ছিল, সেগুলো আমি বিক্রি করে ফেলছি। তো এখন আবার নতুন করে আল্লাহর মতো শুরু করতে আসি। তো তার জন্য আমার একটা রাওয়া মুরগি প্রয়োজন। তো তার জন্য আমি আজকে আমার বাবাকে নিয়ে উদ্দেশ্য করলাম বাজারে যাবো, বাজারে যে একটা মুরগি কিনবো। তো আমাদের বাড়ির পাশে একটা মুরগি ছিল, কিন্তু আমি সেটা জিজ্ঞেস করেছিলাম। তো তারপরও না আছে, বাজারে যাই দেখি বাজারে মুরগির দাম কীরকম। তো বাজারে গেলাম, আমি বাজারে যাইতে যাইতে প্রথমে একটু ছোটো একটা ভিডিও নিলাম। এই দেখেন বাজারে কিন্তু ভাই এখন ঈদ ঈদ তো ঈদ, তার জন্য বাজার প্রচুর জাম, মহিলাদের জন্য বাজারে তো ঢুকেই যায় না। এই দেখেন ভাই, মানে বাজারের ভিতরে প্রচুর জাম। আমি তো আপনাদেরকে যে ভিডিওটা দেখেছি এনে মানে তত বেশি ঝাম না, তো তারপর আমি ভিডিওটা নিয়ে করছি, নাহলে ওই আরেক ছিল সে প্রচুর ঝাম, আর তার জন্য সে ভিডিও করিনি। তো তারপর আমরা ফাইনালি আমরা চলে যেতেছি যে মুরগি যে জায়গায় মুরগি যে হাট বসে, আমরা সেই জায়গায় চলে গেছে মতন। তো দেখি মুরগি অনেক অনেক মুরগি এইতেছে, মাশাআল্লাহ মুরগিগুলো অনেক ভালো লাগতেছে। কিন্তু একটা সমস্যা ছিল কি, একজনের একটা মুরগিতে দেখছি সমস্যা দেখে, তার জন্য আমার একটু মানে মনে তো সন্দেহ যায় যে এই জায়গাতে মুরগি কিনবো না। তো তবুও আমরা অনেকগুলো মুরগি দেখছিলাম মতন। এরপর আমার বাপে একটা মুরগি হাতে নিছে মতন। তো আপনি দেখবেন এই যে আমার বাপ একটা মুরগি হাতে নিছে মতন, সেই মুরগিটার দাম জিজ্ঞেস করেছিল মতো, ওটার দাম অতিরিক্তভাবে বেশি যায়। যে লালটা অতিরিক্ত দাম বেশি চায় কারণ আমরা কী করবো। তো যে আমাদের বাসার কাছে যেটা ছিল সেটার দাম একটু কম ছিল। তো মানে দেখি এটার দাম আর সেটার দাম একই, তো একই দেখে বলতে আসি, আমার বাপের বলতে আসি দেখেন এটা কিনে কী দরকার, তো আমাদের বাড়ির পাশে ইতরটা আছে, সেটার দামই তো এটার মতন বলে, তাহলে এটা বাদ দেন, আমরা সেই ডিজাইন নিব। তারপর আমরা আমাদের বাসা চলে এসেছি মতন। আর গতকালকার ভিডিও করিনি, কারণ ইফতারের সময় গেছে, তো তার জন্য চলে আসছি। তো এখানে আমরা আজকে ভিডিওটা করলাম বাসা থেকে, মানে আমার যে আমাদের পাশের বাড়ি, তো ওই পাশের বাড়িতে যাইতে আসছি যে মানে মুরগিটা আনবো। তো তবুও যায় দিই ভাই, কী জানি সমস্যা হয়েছে কি, সেই জায়গায় মুরগিটা দেখি তারা আমার জন্য মুরগি বাইনিয়ে রাখছিল, আমার বাবাকে বলছিল মতন, তারা নিয়ে মুরগি বাইনিয়ে রাখছিল মতন। তো বেশি সময় হচ্ছে দিকে তার জন্য মুরগি ছাইড়া দিচ্ছে মতন। এখন বলতে আছে তারা আরও কিছুক্ষণ পরে মুরগি আমাদের বাসায় পাঠাবে। তো আমি বাসায় অনেকক্ষণ ওয়েট করছিলাম মতন দিয়ে তারা মুরগি আনতেছে না। তারপর আমি কী করলাম, তো নামাজ পড়ে না 3টা বাজে গেলাম মুরগি আনার জন্য। তো মুরগি আলহামদুলিল্লাহ নিয়ে আইলাম, আমার এই খামারের মুরগির সাথে ছেড়ে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো সবার সাথে এটা খুব সুন্দরভাবে মিশে গেছে, দেখেন সবার সাথে বন্ধুত্ব করে ফেলছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। সকলে আমার জন্য দোয়া করবেন, এমনকি আমার দেশি মুরগি খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।